সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটা মেয়ের সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন? আসলে আছি যে আমি তো খুব অসহায় মানুষ। তো অনেক ছোটবেলায় আমার বাবা বিয়ে করে চলে গেছে। আর আমার আম্মু তার বাপের বাড়িতে চলে গেছে। তো আমার দাদির কাছে ছোটবেলা থেকে থাকতাম। তো তখন থেকেই লাইফটা খুব কষ্টের। তাই ভাবলাম যে মিডিয়াতে যাই, দেখি ভালো মনের মতো একজন মানুষ পাই কিনা। যে আমি আসলে অসহায়, জানি যে আমার পাশে সারা জীবন থাকবে। তার জন্যই আর কি আসলাম। আপনি অসহায় জেনে আপনার পাশে সারা জীবন থাকবে, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয় নাই? না, আমার বিয়ে শাদী হয়নি। আপনার বয়স কত চলে? আমার বয়সই তো 19 চলতেছে। পরিবারে আছে কে কে? পরিবারে আছে শুধু আমার ছোট একটা ভাই আছে, আর আমি আমার দাদির কাছে থাকি। আপনার মা বাবা নাই? আছে তো, আমার বাবা বিয়ে করে চলে গেছে। আর তখন থেকে আমার আম্মু তার বাপের বাড়িতেই থাকে। তো আমি আমার দাদির কাছে থাকি। আচ্ছা, আপনি আপনার দাদির কাছেই থাকেন। হ্যাঁ, আপনি কি করেন? আমি আসলে কোনোরকম কোনোরকম অন্যজনের বাসায় কাজ করে আর কি, করে কোনোরকম আমার সংসারটা চালাই। লেখাপড়া কিছু করছেন? হ্যাঁ, আমি 7 পর্যন্ত পড়াশোনা করছি। দেখুন, আপনার একটা মনের মানুষ চাচ্ছেন আপনার বিপদে আপদে পাশে থাকবে। ধরেন এমন একটা মনের মানুষ পাইলেন, এখন মানুষটার কি বয়সটা বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? আসলে একটা কথা হলো কি, সবকিছু চেহারা দিয়ে মানুষের বিচার করা যায় না। আর বয়স দিয়ে এখন কত হলো, আমি যেহেতু একজন গরিব মানুষ, কারণ আমি চাই যাতে মানুষটা সেই রকম মনের মতো হয়। আর আমি যে একজন অসহায় মানুষ, এটা চাই না, যাতে সে আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে, সেটাই আর কি। মানে বয়স কোনো ব্যাপার না, চেহারা দিয়া কিছু জাজ করা যায় না। আপনার পাশে থাকবে, দায়িত্ব নেবে এমন একটা মানুষ হইলে আপনার কোনো অসুবিধা নেই, তার বয়স হ্যাঁ, যেমনই হোক। হ্যাঁ, 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 সেটাই আর কি। বয়সটা যেমনই হোক, সেটা কোনো ব্যাপার না। এখন ছবি যেটা পাঠাইছেন এটা কি আপনারই? হ্যাঁ, হ্যাঁ, আমার ছবি এটা। বাস্তবতা মিল পাওয়া যাবে নি? অবশ্যই। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, উনি দেখতে চমৎকার, মিষ্টি ছবি পাঠাইছেন, আর কণ্ঠ অনেক অসুন্দর। এখন এই সুন্দর মেয়েটা প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের সুন্দর মানুষ, মানে মন সুন্দর হবে এমন একটা মানুষ চাইতেছে। বয়স কোনো ব্যাপার না, যে তার সুখে দুঃখে পাশে থাকবে এমন যদি একটা মানুষ পায়, উনি জীবন সাথী করবে। আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে এই মেয়েটার নাম আর ঠিকানা নিতে পারতেছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান, ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে করে বেশি মানুষে দেখতে পারে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নাকি সওয়াবের কাজ। আপনি কি আর কিছু বলবেন? হ্যালো, আপনি আর কিছু হ্যাঁ, হ্যাঁ। বলবেন? না, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।